এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে জমা হওয়া শুরু হয়েছে। তো এই যে মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আজ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়েছে। তো কাদের কাদের অ্যাকাউন্টে জমা হয়েছে, এর পাশাপাশি কাদের কাদের অ্যাকাউন্টে জমা হয়নি কিংবা হবে না, তো আপনি কিন্তু অনলাইনে খুব সহজেই দেখে নিতে পারবেন। এর পাশাপাশি এটাও আমরা দেখে নিচ্ছি এই মাসে অর্থাৎ মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো। 1,000 নাকি 2,000 নাকি 2,500 নাকি 3,000, এভরিথিং বিষয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। এবং আপনি কি এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিনা সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আমরা কিন্তু প্রত্যেকেই জানি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র মা বোনদের জন্য যাদের বয়স সর্বনিম্ন 25 বছর এবং সর্বোচ্চ 60 বছর বয়সের মধ্যে, তারাই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করার যোগ্য। এর পাশাপাশি অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং যারা সরকারি কোনো চাকরি করে না কিংবা পেনশন পাচ্ছে না, তারা কিন্তু আবেদন করার যোগ্য রয়েছেন। তো আপনারা যারা যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং আপনি অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন, এর পাশাপাশি আপনি দুটো এসএমএস পেয়েছেন কিংবা একটি এসএমএস পেয়েছেন, সেক্ষেত্রে টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা সেটাও আমরা আজকে দেখে নিচ্ছি। এবং যারা অলরেডি টাকা পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়েছে। তো এসসি এসটিদের অ্যাকাউন্টে কিন্তু 1,200 টাকা জমা হচ্ছে এবং যারা ওবিসি কিংবা জেনারেল ক্যাটাগরির মহিলারা মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু 1,000 টাকা আজকে এই মুহূর্তে জমা হয়েছে। ওয়ান স্ক্রিনে আপনি তার প্রমাণ কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং আপনাদের মনে এখন প্রশ্ন, আপনি কেন 2,000 টাকা পেলেন না, কিংবা আপনি কেন 2,500 টাকা কিংবা 1,500 টাকা এই মাসে পেলেন না। তো এরকম কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি কিংবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেনি যে আপনাদের অ্যাকাউন্টে মাসিক 2,000 টাকা কিংবা 2,500 টাকা কিংবা 1,500 টাকা করে আসতে চলেছে। এগুলো কিন্তু ঘোষণা করেছে শুধুমাত্র কিছু নামধারী ইউটিউবার, যারা ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানে না, শুধুমাত্র টাকার লোভে কিংবা কিছু ভিউজ কামানোর জন্য কিন্তু যা তা ভিডিও তৈরি করে আপনারা সেই সমস্ত ভিডিও দেখতে এক কথা দেখলে বুঝতেই পারবেন। এছাড়াও অনেক ইউটিউবারে আপনারা দেখবেন যে কিছু কিছু ভিডিও বারংবার লাইভ চালিয়ে থাকে, যা কিন্তু কোনো রকম মানে হয় না। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু তারা যেরকম পাচ্ছে সেরকম ভিডিও কিন্তু তৈরি করছে। তো আপনারা সেই সমস্ত ভিডিও দেখবেন না, সেই সমস্ত চ্যানেলগুলোকে আপনারা অ্যাভয়েড করুন। সেগুলো ভিডিও আপনারা দেখে কোনো রকম ফায়দা কিংবা লাভ আপনাদের কিন্তু হবে না। তো এটাই বলার ছিল। অনেক ইউটিউবার কিন্তু বলে থাকেন এই মাসে 2,000 টাকা আসতে চলেছে, এই মাসে 2,500 টাকা আসতে চলেছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে, বয়স বাড়ানো হয়েছে, বয়স কমিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি, যা কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। শুধুমাত্র তাদের ভিউজ কামানোর উদ্দেশ্য এবং তাদের স্বার্থ সিদ্ধি, টাকা ইউটিউব থেকে ইনকাম করানোর যে ধান্দা, এটাই। তো সেখান থেকে আপনারা কোনো কিন্তু ফায়দা পাবেন না কিংবা লাভ পাবেন না কিংবা কোনো কিছু কিন্তু শিখতে পারবেন না। তাই সেই সমস্ত ভিডিও আপনারা দেখবেন না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যা আসতে চলেছে সেটাই কিন্তু এসেছে। অর্থাৎ যারা এসসি এসটি তাদের অ্যাকাউন্টে 1,200 টাকা এবং যারা ওবিসি কিংবা জেনারেল ক্যাটাগরির মহিলা তাদের অ্যাকাউন্টে কিন্তু 1,000 টাকা আজ থেকে পাঠানো শুরু হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং যারা নতুন করে অ্যাপ্লাই করেছেন, বর্তমানে আপনার স্ট্যাটাস কী রয়েছে সেটা এখন আমরা দেখে নিচ্ছি। এর জন্য আপনি গুগলে চলে আসবেন। তো গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লেখে। তো প্রথমে আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন md360news.com, সেখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে ওয়েবসাইটটির। এখানে আপনি প্রথমে যদি পেয়ে যান লক্ষ্মীর ভান্ডারের টাকা চেক ইত্যাদি, সেখান থেকে দেখে নেবেন, অথবা আপনি সার্চ আইকন দেখতেই পাচ্ছেন, সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লেখে। তো প্রথমে আর্টিকেল পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি আরও বিষয় কিন্তু জানতে পারবেন। এর পাশাপাশি সরাসরি ওয়েবসাইটে টাকা চেক করার লিঙ্কটি আপনি পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করতে আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে সেখানে আসতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন উপায়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি আপনার আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন এবং নাম্বারটি বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করে দেখে নেবেন যে নিচে আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, অ্যাক্টিভ রয়েছে কিনা, এবং আপনাদের স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল ভেরিফাই হয়েছে কিনা। যদি ভেরিফাই হয়ে যায়, নিচে আপনি আলোচনাতে ক্লিক করে দেখে নেবেন যে আপনাদের বাকি ব্যাংকের তথ্য সেখানে শুরু হচ্ছে কিনা, কোন অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে কিংবা জমা হবে, আইএফসি কোড ঠিক রয়েছে কিনা, পেমেন্ট স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে, আন্ডার প্রসেস নাকি সাকসেস, এভরিথিং বিষয়ে আপনি কিন্তু দেখতে পারবেন। এই সমস্ত ধাপ আপনার যদি কমপ্লিট হয়ে থাকে এবং আপনাদের আবেদন যদি অ্যাক্টিভ থাকে,
তবেই আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবং যদি কোনো কিছু ধাপ আপনাদের পেন্ডিং কিংবা প্রসেসিংয়ে থাকে, সেক্ষেত্রে সেই ধাপ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে যারা নতুন করে অ্যাপ্লাই করেছেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে।